আসসালামু আলাইকুম। এখন তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধারাবাহিকভাবে আমরা প্রতিটি টপিক নিয়ে প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি এবং আশা করছি এগুলো তোমাদের খুবই উপকারে লাগবে। দেখো, এখন আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। আমরা এই টপিকটাতে জানবো বাংলাদেশের কিছু পুরনো জায়গা এবং কি কি আছে সেখানে, সেগুলো নিয়ে। প্রথমেই আছে আমাদের মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বর। এই দুইটাই কিন্তু আমাদের প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে পুরাতন অনেক কিছু পাওয়া গেছিল। সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, কিছু পুরনো জিনিসের ছবি। একটা হলো মহাস্থানগড়ে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা, মানে আগের যুগের কিছু জিনিস যেখানে পাওয়া গেছে। ওয়ারী ভটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এক নম্বরে বলেছে উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের উত্তর লিখি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ছবিতে কি কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে, মহাস্থানগড়ে কি, ওয়ারী ভটেশ্বরে কি। 2 নম্বরে বলেছে এই স্থাপনা কি দিয়ে তৈরি, স্থাপনাগুলো কি দিয়ে তৈরি, মহাস্থানগড়েরটা কি দিয়ে তৈরি, ওয়ারী ভটেশ্বরেরটা কি দিয়ে তৈরি। 3 বলেছে এই স্থাপনা কি প্রাচীন না সাম্প্রতিক, স্থাপনাগুলো কি প্রাচীন নাকি সাম্প্রতিক। দেখো, আমরা যদি উত্তরগুলো দেখি, প্রথমেরটার উত্তর তোমরা লিখতে পারবে, ছোট করে লেখার চেষ্টা করবে, একেবারে ছোট করে। আগে মহাস্থানগড়ের ক্ষেত্রে উত্তরগুলো লিখে নাও। মহাস্থানগড়ে প্রাচীন দুর্গনগরী, প্রাচীর, মন্দির, ধ্বংসাবশেষ, স্তূপ বা বিভিন্ন ধরনের ইটের তৈরি স্থাপনার নিদর্শন পাওয়া গেছে। এটা তোমরা নিজেদের মতো করে ছোট করে লিখতে পারো যে ইটের তৈরি স্থাপনার নিদর্শন পাওয়া গেছে। 2 নম্বরে এই স্থাপনা কি দিয়ে তৈরি, এখানকার স্থাপনাগুলো প্রধানত পোড়ামাটির ইট, পাথর ও মাটির প্রাচীর দিয়ে তৈরি। তো এগুলা এই বিষয়গুলো দিয়ে তৈরি ছিল। এরপর 3 ছিল স্থাপনা কি প্রাচীন না সাম্প্রতিক। এগুলো প্রাচীন, এগুলো খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী কয়েক শতকের পুরনো নিদর্শন ছিল, তাহলে এগুলো খুবই পুরানো। তো তোমরা চাইলে এতটুকুই লিখতে পারো আনসার, যে এটি একটি প্রাচীন নিদর্শন। ওয়ারী ভটেশ্বরে প্রাচীন কি সম্পদের দেখা যায় এখানে, যেমন পারে অনেক কিছু, যেমন দুর্গ প্রাচীর, বসবাসের ঘরের ভিত্তি, এরপরে হল বসতগড়ের ভিত্তি, রাস্তার চিহ্ন, বিভিন্ন প্রত্নস্থাপনার নিদর্শন পাওয়া গেছে এখানে। এরপরে বলেছে কি এই স্থাপনা কি দিয়ে তৈরি ছিল, এগুলা মাটি, পোড়ামাটির ইট, এগুলা দিয়েই তৈরি ছিল, দুটোটা প্রায় কাছাকাছি জিনিস দিয়েই তৈরি ছিল। এই স্থাপনা কি প্রাচীন না সাম্প্রতিক, এটাও প্রাচীন। এগুলো প্রায় 2500 বছর আগে পাওয়া গেছে। তো এই টপিকটা তোমরা এখান থেকে ঠিক যতটুকু না দেখতে পারবে, তার থেকে আমি তোমাদেরকে আরো সুন্দর করে দিচ্ছি ছক সমাধানে। যেমন প্রথমে আমাদের যে প্রশ্নটা ছিল, তো তোমরা তোমাদের ছকের জন্য উপযুক্ত আকারে এখান থেকে লিখতে পারবে। দুর্গনগর, প্রাচীন ইটের প্রাচীন মন্দির ও বিভিন্ন স্থাপনার নিদর্শন ছিল এখানে। ওয়ারী ভটেশ্বরের মধ্যে দুর্গ, প্রাচীর, নগর স্থাপনা, ইটের বিভিন্ন জিনিস ছিল। এইটি কি দিয়ে তৈরি, এটি পোড়ামাটি, ইট, পাথর, এগুলো দিয়ে, ইট, মাটি ও লৌহ এইসব দিয়ে তৈরি। দোনোটাই কিন্তু প্রাচীন ছিল। তো এই যে বক্সটা আছে, এটা কিন্তু হুবহু তোমরা চাইলে এখানে তোমাদের বই অনুসারে এই বক্সটা পূরণ করতে পারো। এরপর আমাদেরকে যে বিষয়টা দিয়েছে মহাস্থানগড়, এই ইনফোগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেশনগুলো ভালো করে দেখবে। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। মহাস্থানগড় কোথায় অবস্থিত, বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এই নিদর্শনটি খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের, মানে অনেক আগের। এটি বাংলার ইতিহাসে 1800 বছরের বেশি সময়ের সাক্ষ্য বহন করে। মৌর্য আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। তাহলে যখন মৌর্যরা ছিল তখন এটার নাম ছিল পুণ্ড্রনগর। কি নগর? পুণ্ড্রনগর। কালের বিবর্তনে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এটি আয়তাকার, উত্তর দক্ষিণে 1500 মিটার এবং পূর্ব পশ্চিমে 1400 মিটার বিস্তৃত। এখানে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা প্রভৃতি প্রত্নস্থল আবিষ্কৃত হয়। এটি প্রায় 6 মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। তখনকার সময় কিছু সেখানে মুদ্রা পাওয়া যায়, কিছু বৌদ্ধ মূর্তি পাওয়া যায়, কিছু পোড়ামাটির ফলক পাওয়া যায়, রৌপ্য মুদ্রা কিছু পাওয়া যায়। এরপর দেখো মহাস্থানগড়ের প্রাপ্ত নিদর্শন সমূহ কি কি আসলে সেখানে পাওয়া গেছে। চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ পাওয়া গেছে, প্রাচীন ব্রাহ্মলিপি সেখানে পাওয়া গেছে, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ পাওয়া গেছে, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, এরপরে হলো যে প্রস্তরের পুঁথি, কাচের পুঁথি, এগুলো পাওয়া গেছে। 3.3 মিটার লম্বা খোদাই পাথরও পাওয়া গেছে সেখানে। এরপরে যে টপিকটা আমরা দেখব সেটা হলো ওয়ারী ভটেশ্বর। নরসিংদী জেলার
বেলাবো উপজেলার প্রায় 3 কিলোমিটার পশ্চিমে ওয়ারী ভটেশ্বর নামক দুটি গ্রাম অবস্থিত। তাহলে ওয়ারী একটা গ্রাম, ভটেশ্বর আরেকটা গ্রাম, দুইটা কিন্তু 2 গ্রাম। এখানে খ্রিস্টপূর্ব 450 মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া যায়, মানে অনেক আগের, মৌর্যদের আগের নিদর্শনও পাওয়া যায়। ওয়ারীতে প্রত্নস্থলে 600 মিটার দৈর্ঘ্য ও 600 মিটার প্রস্থের 4টি দুর্গ প্রাচীর আবিষ্কৃত হয়েছে। এখানে গলিপথ সহ 160 মিটার দৈর্ঘ্য রাস্তা পাওয়া গেছে। ওয়ারী ভটেশ্বরের নগরায়নের পাশাপাশি নদীবন্দর এবং বাণিজ্য নগরও গড়ে উঠেছিল। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। পাথরের পুঁথি, রৌপ্য মুদ্রা, এরপরে স্বর্ণের কড়াই, মৃৎপাত্র, মাটির জিনিসের কড়াই। ওয়ারী ভটেশ্বরে আসলে কি কি পাওয়া যায়? ওয়ারীতে এবং ভটেশ্বরে কি কি পাওয়া যায়? ছাপাকৃত রৌপ্য মুদ্রা পাওয়া যায়, পাথরের হাতিয়ার পাওয়া যায়, এরপরে হলো লৌহ নির্মিত নানান বস্তু পাওয়া যায়, নানান ধরনের মৃৎপাত্র পাওয়া যায়, মানে মাটির জিনিস পাওয়া যায়, পাথর ও কাচের পুঁতি পাওয়া যায়। এই সব বিষয়গুলো মূলত সেখানে পাওয়া যায়, যেমন পাথরের হাতিয়ার, তখন পাথর দিয়ে আসলে হাতিয়ার বানানো হতো, সেই সব বিষয়গুলো। এরপরে বলেছে পূর্বের পৃষ্ঠায় মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বরের প্রাপ্ত নিদর্শনের ছবি দেখি এবং স্থান দুটি সম্পর্কে দেওয়া তথ্য পরে নিচের ছকে এদের বৈশিষ্ট্য লিখি। মহাস্থানগড়ের বৈশিষ্ট্য, ওয়ারী ভটেশ্বরের বৈশিষ্ট্য। মহাস্থানগড় 1800 বছরের ইতিহাস সাক্ষ্য বহন করে। খ্রিস্টপূর্ব 450 ইতিহাসের নিদর্শন পাওয়া গেছে। মহাস্থানগড় প্রাচীন দুর্গনগর। এরপরে ওয়ারী ভটেশ্বর হলো প্রাচীন নগর ও দুর্গ প্রাচীর। এরপরে এটা হলো প্রাচীন ব্রাহ্মীলিপি পাওয়া গেছে, আর এটা হলো প্রাচীন নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। গোপাল মূর্তি, ফলক, শূন্য মুদ্রা পাওয়া গেছে, আর এখানে হলো রৌপ্য মুদ্রা, পাথরের পুঁথি পাওয়া গেছে। প্রাচীন ধর্মীয় স্থাপনা ছিল সেখানে, বাণিজ্য কেন্দ্রের নিদর্শন সেখানে পাওয়া যায়। তো এই যে দুইটা বিষয় আছে, এগুলা কিন্তু তোমরা এখানে সুন্দর করে ছকে পূরণ করে ফেলবে। গতে আছে মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বরের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য নিচের ছক অনুযায়ী তুলনা করি। তুলনার বিষয়, মহাস্থানগড়ের বৈশিষ্ট্য ওয়ারী ভটেশ্বরের কত বছর পূর্বের? প্রায় 1800 বছর পূর্বের, আর ওইটা হলো খ্রিস্টপূর্ব 450। এরপর স্থাপনার ধরন ছিল দুর্গনগর প্রাচীন, আর এটা হলো নগর ও দুর্গ প্রাচীর। মুদ্রা ছিল স্বর্ণ মুদ্রা, এক জায়গায় ছিল রৌপ্য মুদ্রা, এগুলাই ছিল মূলত। এরপরে পোড়ামাটির ফলক, ভাস্কর্য, মৃৎপাত্র, এরপরে হলো যে শিলালিপি। পোড়ামাটির ফলক পাওয়া গেছে, আর ওইটাতে পোড়ামাটির ফলক পাওয়া যায়নি। এরপরে ভাস্কর্য এটাতে পাওয়া গেছে, এবং ওয়ারী ভটেশ্বরে কিন্তু ভাস্কর্য পাওয়া যায়নি। শিলালিপির মধ্যে এটার মধ্যে ব্রাহ্মী লিপি ছিল, আর এটাতে কোনো ধরনের লিপি পাওয়া যায়নি। এগুলাই মূলত আমরা ওইখানে যে তথ্যগুলো পেয়েছি সেখান থেকে আমরা এই বিষয়টাই বুঝতে পারছি, এবং এটা কিন্তু তোমরা এই দুইটা বক্সের মধ্যে লিখে ফেলবে। গতে বলেছে মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বরের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে নিম্নের ছক অনুযায়ী বর্তমান সময়ের বিভিন্ন বিষয়ের তুলনা করি। তুলনার বিষয়, মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বরের বৈশিষ্ট্য, বর্তমান সময়ের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি তুলনা করি, যেমন স্থাপনার দুর্গনগর ও প্রাচীর, বর্তমানে কিন্তু আধুনিক শহর ও ভবন নির্মাণ হচ্ছে। এরপর মুদ্রার মধ্যে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ছিল, কিন্তু বর্তমানে কাগজ ও ধাতব মুদ্রা আমরা ব্যবহার করি। পোড়ামাটির ফলকের মধ্যে ধর্মীয় ও শৈল্পিক ফলক ছিল, কিন্তু বর্তমানে আধুনিক শিল্পকর্ম দেখা যায়। ভাস্কর্যের মধ্যে পাথর ও মাটির ভাস্কর্য ছিল, কিন্তু বর্তমানে আধুনিক ভাস্কর্য। লিপির মধ্যে ছিল ব্রাহ্মী লিপি, বর্তমানে বাংলা ও ইংরেজি লিপি। এই ধরনের লিপিগুলো আমরা সেখানে দেখি। তো এই যে ছকটা আছে, এটা তোমরা সুন্দর করে এখান থেকে পূরণ করবে। তোমাদেরকে ছক পূরণগুলো আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সুন্দর করে পূরণ করতে পারো।